যেদিন তুমি দুনিয়ার সব মানুষের কাছে গুরুত্ব হারাবে, সেদিনও আল্লাহ তোমার অপেক্ষায় থাকবেন। যেদিন তুমি দুনিয়ার সব মানুষের কাছে গুরুত্ব হারাবে, সেদিনও আল্লাহ তোমার অপেক্ষায় থাকবেন। 5 ওয়াক্ত নামাজের জন্য তিনি প্রতিদিন তোমাকে ডাকেন, কিন্তু আমরা কত সহজে সেই ডাক উপেক্ষা করি। একবার ভেবে দেখো যে রব তোমাকে চোখ দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, অসংখ্য হেয়ালাত দিয়েছেন। তার সামনে দাঁড়াতে দিনে কয়েক মিনিটও কি আমাদের কাছে বেশি? কবরের অন্ধকারে যখন কেউ পাশে থাকবে না, তখন প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। অথচ আজ আমরা কত অজুহাতে নামাজ ছেড়ে গিয়ে, অথচ আজ আমরা কত অজুহাতে নামাজ ছেড়ে দিই। একবার ভেবে দেখো যে রব তোমাকে চোখ দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। আজ যে সিজদা তুমি ফেলে দিচ্ছ, কাল সেই সিজদার জন্য আফসোস করতে হতে পারে। কারণ মৃত্যুর পর মানুষ দুনিয়ায় ফিরে আসতে চাইবে শুধু একটি নেক আমল করার জন্য। আর আমরা আজ সেই সুযোগ পেয়েও অবহেলা করছি। একবার ভেবে দেখো যে রব তোমাকে চোখ দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। একবার ভেবে দেখো যে রব তোমাকে চোখ দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। তাই আসো নামাজকে বোঝা নয়, জান্নাতের পথ হিসেবে গ্রহণ করি। হয়তো তোমার একটি আন্তরিক সিজদাই তোমার জীবন বদলে দিতে পারে। একবার ভেবে দেখো যে রব তোমাকে চোখ দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহর দিকে এক কদম বাড়াও, তিনি তোমার দিকে রহমতের দরজা খুলে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। একবার ভেবে দেখো যে রব তোমাকে চোখ দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। একবার ভেবে দেখো যে রব তোমাকে চোখ দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, অসংখ্য নিয়ামত